ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে প্র্যাকটিসের সেট নম্বর 5 নিয়ে এসেছি। এর আগের 4টি পর্বে আমি 1 থেকে 4 পর্যন্ত সেটগুলো কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের নতুন প্রশ্ন শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি দেখো যে 3 বিঘা করিডর যোগ করেছে। 3 বিঘা করিডর কাকে কাকে যোগ করেছে? ভারত এবং পাকিস্তানকে, ভারত এবং চীনকে, ভারত এবং ভুটানকে, ভারত এবং বাংলাদেশকে। তাহলে অ্যান্সারটা কি হবে? 3 বিঘা করিডর অবশ্যই ভারত এবং বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই 3 বিঘা করিডরটা কি? এই 3 বিঘা করিডর হচ্ছে একটা ছিটমহলের অংশ। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত এই 3 বিঘা জমি করিডর হলো একটি ছিটমহলের উদাহরণ। এই অঞ্চলের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সমস্ত বিষয়ে দায়িত্ব কার উপরে ন্যস্ত আছে? ভারত সরকারের উপরে ন্যস্ত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে প্রাচীনতম বেদ হলো, প্রাচীনতম বেদ কোনটা? যে 4টে বেদ আছে তাদের মধ্যে সব থেকে প্রাচীনতম কোনটা? অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন বছর মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশ দখল করেন? এটা হবে হচ্ছে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু প্রদেশ দখল করেন। আর 712 খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে দখল করছেন? রাওয়ের যুদ্ধ। এটাকে ইংরেজিতে বলছি AROR, আরোরের যুদ্ধে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন এবং দেবল বন্দর সহ সিন্ধুদের জয় করেন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশন গঠন করা হয়েছে কিসের জন্য? অপশন এ ভারতীয় সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার এবং জেল কোড সংস্কার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারতের যে সংবিধান সেই সংবিধানকে সংস্কার করা হয়েছিল কি এই সাইমন কমিশনের মাধ্যমে। ঠিক আছে, সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধানের সংশোধন করার উদ্দেশ্যে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ ভারতীয় সংবিধান সংস্কার। গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়? অপশন এ সাইমন কমিশন, অপশন বি ক্যাবিনেট মিশন, অপশন সি ক্রিপস মিশন, অপশন ডি লর্ড ওয়াহেল। তার কার আগমন উপলক্ষে? ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের আগমন উপলক্ষে কি বলা হয়েছে? গান্ধীজি বলেছিল যে এটা একটা ফেল করা ব্যাংকের উপরে ভবিষ্যতের তারিখ দেওয়া চেক। ঠিক আছে, কেন বলেছিল? তার কারণ এই ক্রিপস প্রপোজালে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ ছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পূর্বেই ইংরেজরা দিয়ে রেখেছিল যে আমরা এই এই জিনিস করব, কিন্তু পরবর্তীতে সেটা করেনি। এবং ক্রিপস মিশন আসার পরে আবার ওই একই রকম প্রপোজাল রাখে, যে কারণে গান্ধীজি এই যুক্তিটা করেছিল। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছে প্রকাশ করা হয়? এটা হবে আর্টিকেল নাম্বার 40। 40 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে। ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? ভূমি সংস্কার মূলত যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটা হচ্ছে যে ক্ষুদ্র চাষিদের উন্নতি করার জন্য, কিন্তু আলটিমেটলি ক্ষুদ্র চাষিদের কিন্তু খুব একটা সুবিধা হয়নি। তাহলে সুবিধা কাদের হয়েছে? সুবিধা হয়েছে বর্গাদার শ্রেণীতে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে যে ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? অ্যান্সারটা হবে বর্গাদার শ্রমিকদের। ঠিক আছে, যারা বড় বড় জমিদার ছিল ঠিক তাদেরই কি হলো, তাদেরই উল্টে এটার উপকার, এটা মানে এই ভূমি সংস্কারের উপকার লাভ করলো। ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কি যে ক্ষুদ্র চাষি বা প্রান্তিক যে সমস্ত কর্মী রয়েছে তাদের উন্নতি সাধন করা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট প্রণীত হয় কত সালে? 1955 খ্রিস্টাব্দে। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষেপ, প্রতিফলন। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির উপরে বেস করে তৈরি হয়। সুপার অক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? সুপার অক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যার মান হচ্ছে -1/2। তার মানে অ্যান্সারটা কোনটা হবে? -0.5। খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হচ্ছে 100 মাইক্রন। এই 100 মাইক্রনকে আমরা লিখতে পারি, 100 মাইক্রনকে লিখতে পারি 1.1 মিলিমিটার। ঠিক আছে, পরবর্তী পেজে দেখো যে 100 মাইক্রন সমান সমান 0.1 মিলিমিটার। বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়?
বিশ্ব এইডস দিবস 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 সেপ্টেম্বর, 1 ডিসেম্বর। অবশ্যই কি হবে? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর আমরা বিশ্ব এইডস দিবস পালন করি। পরবর্তী কোশ্চেন দেখো, যে কোন ধাতু অধাতু তাপ এবং তড়িৎ সঞ্চালন করে? তাপ এবং তড়িৎ সঞ্চালন করে কোন অধাতু? গ্রাফাইট, বোরন, সিলিকন, ফসফরাস। অ্যান্সার হবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তাপ এবং তড়িৎ দুটোরই সঞ্চালক। কিন্তু যদি আমরা বলি হিরে, হিরের ক্ষেত্রে কি হবে? হিরে কিন্তু তাপ পরিবহন করে কিন্তু তড়িৎ পরিবহন করে না। যদিও গ্রাফাইট এবং হিরে দুটোই কিন্তু কার্বনের উপভেদ, অথচ গ্রাফাইট তাপ এবং তড়িৎ দুটোই, তাপ প্লাস তড়িৎ, ঠিক আছে, তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করছে গ্রাফাইট, কিন্তু হিরে শুধুমাত্র তাপ পরিবহন করছে, তড়িৎ পরিবহন করছে না। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। প্রথম তিনটি অবস্থার নাম কি? কঠিন, গ্যাসীয়, তরল, এই তিনটি অবস্থা, এবং চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয় কেন? কারণ কি? এটি সবসময় বাষ্পকে বেরিয়ে যেতে দেয়, হবে না। উচ্চ চাপ ধানের শীষের শক্ত আবরণকে চূর্ণ করে দেয়, এটাও হবে না। এটি তাপ শক্তিকে সহজে বের করতে দেয় না, এটাও হবে না। উচ্চ চাপে কি হচ্ছে? জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দিচ্ছে। সেই কারণে কি হলো? যে কোনো জিনিস আমরা তাড়াতাড়ি সিদ্ধ করতে পারছি। উচ্চ চাপ, যখনই আমরা চাপ বেশি দিচ্ছি তখন জলের স্ফুটনাঙ্ক কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হবে ডি। নিচের কোন খাবারটি প্রোটিনের সবচেয়ে ভালো উৎস? প্রোটিনের সব থেকে ভালো উৎস হচ্ছে মাছ বা মাংস। তাহলে এখানে কি অ্যান্সার আছে, কি অপশন আছে সেটা দেখতে হবে। মাখন, মাছ, লেটুস, দুধ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মাছ। ডিআরডিও এর ফুল ফর্ম কি? ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডকুমেন্টারি রেফারেন্স অ্যান্ড ডিপ্লয়মেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অ্যান্সার হবে অপশন ডি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে ডিআরডিও এর ফুল ফর্ম। শের শাহ এর পূর্ব নাম কি ছিল? শের শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। শের শাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ। যিশুখ্রিস্টকে কবে এটা ক্রুশবিদ্ধ করা হয়? ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল 33 এডিতে, সম্ভবত এটাই মনে করেন। কিন্তু এখানে অপশনে কি কি আছে? 4 বিসি, 4 এডি, 20 এডি, 1 এডি। তাহলে এর মধ্যে অপশন অনুযায়ী কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে সি। ইয়েন কোন দেশের সরকারি মুদ্রা? ইয়েন হচ্ছে জাপানের সরকারি মুদ্রা। ভারতবর্ষে যেরকম রুপি, সেরকমই কি হচ্ছে? ইয়েন হচ্ছে জাপানের সরকারি মুদ্রার নাম। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। সবার প্রথমে তৈরি হয়েছিল চর্যাপদ। গীত গোবিন্দ কে রচনা করেন? বাণভট্ট, বিষ্ণুগুপ্ত, জয়দেব, ভাস। তাহলে অ্যান্সার হবে জয়দেব। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। বোঝা গেল? তোমরা এই 20-র মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।